নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো ওয়ার্ক ফ্রম হোম ভার্সেস ওয়ার্ক ফ্রম অফিস। বাড়ি থেকে কাজ নাকি অফিস থেকে কাজ, কোনটা আপনার জন্য সুইটেবল? বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, আপনি কি ঘরে বসে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি অফিসে গিয়ে সবার সাথে কাজ করতে পছন্দ করেন? বর্তমানের যে সময়টা, এই সময়টায় দুটোই কিন্তু খুব জনপ্রিয় এবং বহু কোম্পানি হাইব্রিড মডেলে কাজ করছে। যেমন 3 দিন অফিস থেকে কাজ, 2 দিন অফিসে এসে কাজ। বন্ধুরা, 2019-20 এবং 21 সালের কিছুটা আমরা লকডাউন পিরিয়ডে দেখেছি যে অনেকেই বাড়ি থেকে কাজ করতে বাধ্য হয়েছিলেন, কারণ অফিস যাওয়ার উপায় নেই। এবারে বাড়ি থেকে কাজ করার সময় অনেককেই দেখা গেছে যে তাদের পারফরমেন্স অফিসের থেকে বেটার হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে পারফরমেন্স কনসিডারেবলি ড্রপ করেছে। তাহলে একই মানুষ বা একই অফিসের কলিগ, কেউ ভালো করছে, কেউ ভালো করছে না বাড়ি থেকে। তাহলে কোথাও তো একটা কারণ আছে যার জন্য পারফরমেন্স কারুর ভালো, কারুর খারাপ। তো আমরা আজকে বোঝার চেষ্টা করব কাদের জন্য ওয়ার্ক ফ্রম হোম ভালো আর কাদের জন্য ওয়ার্ক ফ্রম অফিস ভালো। জ্যোতিষীয় কারণ হিসাবে আমরা বলতে পারি যে আপনার জন্মপত্রিকার 4th হাউস এবং 10ম ভাব অর্থাৎ 10th হাউস নির্ধারণ করে আপনার জন্য কোন কাজের পরিবেশ শুভ। প্রথমে আসি অফিস থেকে কাজ এবং 10ম ভাব। 10ম ভাবকে আমরা কর্মভাব বলে জানি এবং এটি সোশ্যাল স্ট্যাটাস, নাম যশ এবং আপনার পাবলিক ইমেজকেও নির্দেশ করে। আর যাদের কুণ্ডলিতে রবি এবং মঙ্গল শক্তিশালী, তারা অফিসের পরিবেশে সব থেকে ভালো কাজ করে থাকেন, কারণ এরা অন্যের ওপরে কর্তৃত্ব করতে এবং সরাসরি যোগাযোগ রাখতে পছন্দ করেন। সুবিধাগুলোর মধ্যে একটা শৃঙ্খলা থাকে, সরাসরি সামনাসামনি টিমের লোকজনরা থাকে এবং পদোন্নতিরও সম্ভাবনা থাকে। এবার দেখে নি বাড়ি থেকে কাজ এবং চতুর্থ ভাব। চতুর্থ ভাব আমাদের নির্দেশ করে আপনার বাড়ি, আপনার মেন্টাল পিস এবং আপনার সুখ ভাব। যদি আপনার কুণ্ডলিতে চন্দ্র এবং বুধ চতুর্থ ভাবের সাথে যুক্ত থাকে, তবে আপনি ঘর থেকেই সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারেন। রাহুরও কিছুটা ভূমিকা রয়েছে। যারা প্রযুক্তির মাধ্যমে কাজ করেন, আইটিতে বা ডিজিটাল মার্কেটিংয়ে বা সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েন্সার কাজ করেন, তাদের ক্ষেত্রে রাহুর প্রভাবে ঘরে বসে অনলাইন কাজ অনেক বেশি লাভজনক হয়। তাহলে আপনার জন্য কোনটা সেরা? এখানে সামনে একটা টেবিল রয়েছে। এই টেবিল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস থেকে কাজের জন্য 10ম ভাব স্ট্রং হতে হবে এবং রবি এবং মঙ্গল স্ট্রং হতে হবে এবং তার ব্যক্তিত্ব বহির্মুখী অর্থাৎ এক্সট্রোভার্ট নেচারের হতে হবে এবং রবি মঙ্গলের প্রভাবে টিম ম্যানেজমেন্ট এবং শৃঙ্খলার প্রতি এরা যথেষ্ট ধ্যান দিয়ে থাকেন। কিন্তু অফিস থেকে কাজের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো যাতায়াত ও ব্যক্তিগত সময়ের অভাব। এবারে বাড়ি থেকে কাজে আমরা দেখব চতুর্থ ভাবের প্রভাব এবং চন্দ্র, বুধ এবং রাহুর প্রভাব। যারা একটু ইন্ট্রোভার্ট টাইপের, যারা একটু অন্তর্মুখী টাইপের, তাদের জন্য কিন্তু বাড়ি থেকে কাজটা অনেক বেটার হয়। বাড়ি থেকে কাজ করলে দেখা যায় যে তার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা বাড়ছে এবং প্রযুক্তিটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছে।
এবারে বাড়ি থেকে কাজের একটা চ্যালেঞ্জ হলো যে অনেক সময় একাকিত্ব ফিল করা এবং কাজের কোনো নির্দিষ্ট সময় না থাকা। বাড়ির থেকে কাজ করছে তার মানে তাকে যখন খুশি ডাকা যায়, যখন খুশি কাজ দেওয়া যায়। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট। এবার আমরা দেখে নেব রাশি অনুযায়ী কাজের পরিবেশ। দেখা যাচ্ছে অগ্নি ও বায়ু রাশি, অগ্নিতত্ত্বের রাশি এবং বায়ুতত্ত্বের রাশি, যেমন মেষ সিংহ ধনু হলো অগ্নিতত্ত্বের, আর মিথুন তুলা কুম্ভ হলো বায়ুতত্ত্বের রাশি। এদের জন্য অফিস বা ফিল্ডের কাজ বেশি ভালো। এরা মানুষের সাথে মিশে কাজ করতে উদ্দীপনা পায়। হোয়ারএজ পৃথ্বীতত্ত্ব ও জলতত্ত্বের যে রাশি রয়েছে, যেমন বৃষ কন্যা মকর কর্কট বৃশ্চিক মীন, এরা ঘরে বসে বা শান্ত পরিবেশে একাগ্রতার সাথে কাজ করতে বেশি পছন্দ করে। এবারে ঘরে বসে কাজ করার কিছু টিপস আপনাদেরকে দিই, যে আপনি যদি বাড়ি থেকে কাজ করেন তাহলে আপনার যে ওয়ার্ক স্পেস বা অফিস টেবিল সেটি উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখুন। ঘরে আলোর সুব্যবস্থা রাখুন যাতে সূর্যের যে প্রভাব অর্থাৎ রবির প্রভাব আপনার জীবনে থাকে। প্রযুক্তিগত বাধার জন্য গণেশ দেবের উপাসনা করুন, কারণ আপনার কিন্তু মেন কমিউনিকেশন চ্যানেলই হচ্ছে ইন্টারনেট বা ফোন, অর্থাৎ প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপনি আপনার বাড়ি থেকে কাজ করেন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। শেষ করার আগে আরেকবার, কর্মজীবন মানে শুধু অর্থ উপার্জন করাটাই নয়, তার সাথে মানসিক শান্তিরও একটা যোগ আছে। আপনি কতটা পিসফুলি কাজ করছেন সেটাও কিন্তু আপনার ক্রিয়েটিভিটি, আপনার টাইমে ডেলিভারি, এইসবগুলো নির্ভর করে। যদি আপনি ভুল পরিবেশে কাজ করেন তবে গ্রহ দোষের কারণে মানসিক অবসাদ আসতে পারে। আপনার কুণ্ডলী যদি বিচার করান এবং জেনে নেন যে আপনার জন্য কোনটা সঠিক, তাহলে আপনার আগামী জীবনে বা আগামী দিনে সমস্যা কম হবে। এবারে এই ওয়ার্ক ফ্রম হোম করে কিন্তু অনেক ব্যবসায়ীও কাজ করে থাকেন, তাদের কোনো অফিস থাকে না বা অফিস নেই, তারা বাড়ি থেকেই তাদের বিজনেস পরিচালনা করেন। তো পরিশেষে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি সঠিক দিশা পেতে চান যে কোনটা আপনার জন্য সুইটেবল, তার জন্য কিন্তু কোনো ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ, একটা কনসালটেশন নিন। তাতে করে আপনার বাকি জীবনের যে চলার পথ সেটা কিন্তু অনেক মসৃণ হবে এবং উন্নতি অনেক দ্রুত লাভ করতে পারবেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।